প্রায় প্রতিদিনই আমার ভিডিওর কমেন্টে একটি প্রশ্ন আসে, দাদা ফটোশপ 7.0 ফ্রি ডাউনলোড কিভাবে করব, মানে ফটোশপ 7.0 সফটওয়্যারটি কিভাবে ফ্রিতে ডাউনলোড করব। তো আজকে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেব। শুধু কোথায় পাবেন তাই নয়, ফ্রি নামের ফাঁদে পড়লে কি সমস্যা হতে পারে সেটাও সহজ ভাষায় বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সবাইকে স্বাগতম বাংলা টিপস বিগিনার্স চ্যানেলে। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা আমার ফটোশপ 7.0 ভিডিও দেখেন এবং সফটওয়্যারটি কোথা থেকে পাবেন জানতে চান। তো চলুন আমি আপনাদেরকে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এবং বলছি অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই একটা বিষয় আমি পরিষ্কার করে দিই, ফটোশপ 7.0 অ্যাডোবির একটি বাণিজ্যিক পেড সফটওয়্যার, মানে অ্যাডোবি এটি ফ্রিতে দেয় না, বোঝা গেল। আপনি যে সফটওয়্যারটার কথা বলছেন, ফটোশপ 7.0 যে সফটওয়্যারটার কথা বলছেন, এখানে বিভিন্ন কাজ করা যায়। ফটো এডিটিং থেকে শুরু করে ডকুমেন্ট এডিটিং থেকে শুরু করে টেক্সট থেকে শুরু করে সব রকমই কিন্তু এই সফটওয়্যারটাই কাজ করা যায়। আর নতুনদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল একটা সফটওয়্যার, বোঝা গেল। যদি আপনি গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইটে ফ্রি ডাউনলোড লেখা দেখতে পাবেন, কিন্তু সেগুলো অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইট নয়। আমি আপনাকে বলবো, এই ধরনের ফাইল ডাউনলোড করলে অনেক সময় ভাইরাস থাকতে পারে, কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যেতে পারে, নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। তাই শুধু ফ্রি ডাউনলোড লেখা দেখেই ডাউনলোড কখনোই করবেন না। এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন, দাদা আপনি তো ফটোশপ 7.0 ব্যবহার করেন, আপনি কোথায় থেকে পেলেন, কিভাবে পেলেন? তো চলুন আমি আপনাকে সেটা বলি। আমি কিভাবে পেলাম? হ্যাঁ, আমি অনেক বছর আগে নতুন কম্পিউটার সেট করার সময় দোকান থেকে এটি ইনস্টল করে নিয়েছিলাম। মানে যেখানে আমি কম্পিউটার সেট নিয়েছিলাম না, যে দোকানে, সেখান থেকে আমি সেই দোকান থেকেই এই অ্যাডোবি ফটোশপ 7.0 এটাকে আমি ইনস্টল করে নিয়েছিলাম। তাই আমি বলতে পারবো না যে আজকে গুগল থেকে কোনো নির্দিষ্ট লিঙ্ক থেকে এটি নিরাপদে ডাউনলোড করা যায়, ঠিক আছে। আমি তো আপনাকে বলেই দিলাম, এমন কোনো সাইটে আপনি প্রবেশ করবেন না গুগলে গিয়ে যেটি লেখা থাকবে ফটোশপ 7.0 ফ্রি ডাউনলোড, সেখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি ডাউনলোড করার চেষ্টা করলেন, ডাউনলোড হচ্ছে না। এতে কিন্তু কম্পিউটারের সমস্যা হতে পারে। তাহলে আপনি এখন কি করবেন? আপনি তো ফটোশপ 7.0 সফটওয়্যারটা পেলেন না। তো এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমি ফটোশপ 7.0 সফটওয়্যারটি পাবো না, অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো না? তো আমি আপনাকে বলবো, ডাউনলোড করার লিঙ্ক তো অনেকেই দেখছেন, কিন্তু ডাউনলোড করতে যাবেন না। বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়, যদিও এটা পেড সফটওয়্যার, ঠিক আছে। তো আমি আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কম্পিউটারের দোকান থেকে আপনি ইনস্টল করে নিয়ে আসবেন, ঠিক আছে। যেখানে কম্পিউটার মেশিন, প্রিন্টার মেশিন যেগুলো পাওয়া যায়, ওই দোকানে যাবেন। আমি আপনাকে যদি বেসিকভাবে বলি, ওখানে গিয়ে বলবেন আমি ফটোশপ 7.0 এই সফটওয়্যারটি, এই ভার্সনটিকে নিতে চাই। সেখানে গিয়ে বলবেন, আশা করি ওনারা বুঝে আপনাকে সেটা ইনস্টল করে দেবে। তো ইনস্টল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে নিয়ে যেতে হবে আপনার সিপিইউটাকে নিয়ে যাওয়ার পর তারাই সেই ব্যবস্থা করে দেবে, ইনস্টল করে দেবে। এসেই আপনি সেটাকে সেট আপ করতে পারবেন আপনার কম্পিউটারে, বোঝা গেল। অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ফটোশপ 7.0টি কীভাবে ডাউনলোড করব, কীভাবে ইনস্টল করব। তো আমি আপনাদের সকলকেই বলবো, আপনি এটা গুগল থেকে না ডাউনলোড করে, না ইনস্টল করে, আপনি নিয়ারবতী ওই দোকানে যাবেন, সেখান থেকে আপনি সেটাকে ইনস্টল করে নেবেন। সব থেকে সেফ থাকবে, সব থেকে ভালো হবে। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।